বছরে একবার আম হয় আর সেই আম আমরা আচার দিয়ে সংরক্ষণ করে রাখি। আজকে আমি দিচ্ছি আমের খোসা সহ আমের আচার। এই আচারটা খেতে ভীষণ মজার হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার প্রিয় আপুগুলো আমাকে এত কমেন্ট করেছে, আপু কেন ভিডিও আপলোড করছো না, প্লিজ বলো। সে যাই হোক, আমি অবশ্যই বলবো অন্য কোনো ব্লগ ভিডিওতে। এই যে প্রথমেই আচার বানানোর জন্য আমি এখানে একটা মশলা তৈরি করে নিলাম। শুকনা মরিচ, পাঁচফোড়ন, সেই সাথে আমি কিছুটা সরিষা দিয়েছি। এখানে আমি কাঁচা সরিষাটা ব্যবহার করছি না। অফ ক্যামেরাতেই আমি কড়াইটা বসিয়ে সেখানে সরিষার তেল দিয়ে তার মধ্যে আস্ত কিছু শুকনা মরিচ, রসুন বাটা, লবণ আর হলুদ দিয়ে ভালো মতো কষিয়ে আমগুলো ঢেলে দিয়েছি। এখন আমগুলো আমি কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত এই আমের মধ্যে পানি থাকবে। আপনারা হয়তো দেখেই বুঝছেন আমার আমের কালারটা অনেকটাই হলুদ, কারণ আম্মুদের বাসা থেকে এই আমগুলো আনা হয়েছিল। আমি 2 দিন পরে এই আমের আচারগুলো দিচ্ছি, যার কারণে একটু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, তবে শক্ত আছে। আপনাদের বলে রাখা ভালো, এই আমটা কাঁচা অবস্থাতেই এই আচারটা দিলে খুব বেশি ভালো হয়। একটু পেকে গেলে বা একটু নরম হয়ে গেলে খোসাগুলো ছাড়িয়ে যেতে পারে। এখানে আমি আমের কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে কুসুরের গুড়টা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে গুড়গুলো আমের গায়ে মিক্সড হয়ে যায়। এই আচারটা যেহেতু আমি খিচুড়ি দিয়ে খাই, তাই আমের টক ফ্লেভারটা রাখার চেষ্টা করি। টক মিষ্টি ঝাল ঝাল এই আচারটা হয়, অনেক মশলাযুক্ত এবং তেল দিয়ে ভর্তি থাকবে এই আচারটা। এখন দেখুন গুড়টা খুব ভালো মতো মিক্সড হয়ে গিয়েছে, আর আমি যে ব্লেন্ড করে রেখেছিলাম যে মশলাটা, সেটাও একে একে দিয়ে দিচ্ছি। আমি এখানে মশলাগুলো 2টা ধাপে ব্যবহার করব, তাহলে মশলার যে অথেন্টিক ফ্লেভারটা থাকবে সেটা খুব ভালো মতো এই আচারে পাওয়া যাবে। আপনাদের আর একটা কথাও বলে রাখা ভালো, এখানেও আমি মশলাগুলো 2টা ধাপে ব্লেন্ড করে রেখেছিলাম। একটা মশলা একেবারে ব্লেন্ড করেছিলাম আর আরেকটা মশলা কিছুটা আস্ত আধা ভাঙা ছিল। এই আচারটা খাওয়ার সময় যখন ওই মশলাগুলো দাঁতের নিচে পড়বে তখন অন্য রকম একটা ফ্লেভার আসবে। এখানে আরেকটা কড়াইতে আমি অনেকটা সরিষার তেল আর আস্ত রসুন দিয়ে ফুটিয়ে নিয়ে এই আচারের মধ্যে দিয়ে দিচ্ছি। এই আচারটা অনেক দিন ভালো রাখার জন্য এই সরিষার তেলটা অবশ্যই গরম করে ব্যবহার করতে হবে। কড়াই থেকে আমি নামিয়ে একটা স্টিলের গামলার মধ্যে এই আচারগুলো রেখে তারপর ঠান্ডা করে নিব। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একটা রিকোয়েস্টই করব, যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এবং যারা আমার ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন, অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে আমার সাথে থেকে সবসময় আমাকে সাপোর্ট করবেন। আর যারা ইতোমধ্যেই আমার চ্যানেলটা এবং আমার পেজটা ফলো দিয়ে আমার সাথেই আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচার বানানো শেষ, টেস্ট করাও শেষ। এত বেশি মজা হয়েছে, আমি নিজেই রিভিউ দিয়ে দিলাম এবং যারা এই আচারটা খেয়েছে তারা সবাই অনেক বেশি প্রশংসা করেছে। আপনারাও চাইলে আমার এই রেসিপি দেখে বানিয়ে নিতে পারেন। এখন এই যে বয়ামে আমি খুব সুন্দর করে সংরক্ষণ করে নিচ্ছি। মাঝের মধ্যে আপনারা চাইলে এভাবে রোদে দিয়ে সারা বছর এই আচারটা সংরক্ষণ করে খেতে পারেন। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, নেক্সট কোনো ব্লগ নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।